মাংস আমরা সব রকম মশলা দিয়েই করে থাকি, কিন্তু স্বাদটা কেন আসে না, কালারটা কেন আসে না, এই প্রশ্নটা আমাদের সবারই থেকে যায়। তো আজকে আপনাদের আমি কবুতরের মাংস ভুনা করে দেখাবো এটা কিভাবে আমি রান্না করছি, আর স্বাদটাও কিন্তু অসম্ভব মজাদার হয়েছে। কি কি মশলা ব্যবহার করছি, কোন পর্যায়ে ব্যবহার করছি, এটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম বন্ধুরা, চলুন দেখা যাক কিভাবে আমি আজকে রান্নাটা শুরু করি। এখানে আমি কবুতরের বাচ্চা নিয়েছি দুইটা, আর এখানে ভালো করেই পরিষ্কার করে নিয়েছি। আজকে আমি গরম মশলার পেস্ট নিব। এখানে আমি আদা, রসুন, পেঁয়াজ, এলাচ, দারচিনি আর জিরা নিয়েছি। সবগুলো উপকরণ একসাথে পেস্ট করে নিয়েছি। আপনারা চাইলে গরম মশলা গুঁড়াটাও ব্যবহার করতে পারেন। আমার কাছে সবসময় মনে হয় পেস্টটা দিলে রান্নার স্বাদটা দ্বিগুণ আসে। একটা প্যান নিয়ে নিয়েছি, প্যানে দুইটা তেজপাতা নিয়েছি। এবার একটু তেল গরম হয়ে আসলে আমি পেস্ট করে রাখা মশলাগুলো দিয়ে দিব গরম তেলে। এবার কিছুক্ষণ ভাজতে লাগবো, যতক্ষণ না মশলা থেকে কাঁচা গন্ধটা চলে যায়। এই মশলাটা একটু সময় নিয়ে কষাবো। এখানে আমি পরিমাণ মতো লবণ নিয়েছি, নিয়ে আবারও নাড়তে থাকবো মশলাটা। এভাবেই কিছুক্ষণ আমি রান্না করব। আমি সবসময় মাংস রান্নার ক্ষেত্রে মশলাটা কিন্তু একটু বেশি কষিয়ে নিই। আপনারা যদি আমার রেসিপিটা নিয়মিত ফলো করেন তাহলে বুঝতেই পারবেন আমি মাংসটা প্রতিবারই কিন্তু ভালোভাবে কষিয়ে নিই। আর মশলাটা কষানোর আগে আমি সামান্য একটু পানি দিয়ে নিই, যাতে এখানে মশলাটা পুড়ে না যায়। সামান্য একটু পানি দেওয়ার পর আমি এখানে ধনিয়া গুঁড়া নিব হাফ চা চামচ। আপনারা আপনাদের পরিমাণ মতো এখানে ধনিয়া গুঁড়াটা ব্যবহার করতে পারেন। এখানে আমি হলুদের গুঁড়া নিয়েছি হাফ চা চামচ, আর লাল মরিচের গুঁড়া নিব হাফ চা চামচ। আপনারা মরিচটা একটু বেশিও নিতে পারেন, কমও নিতে পারেন, এতে কোনো সমস্যা হবে না। আমি মনে করি মাংস রান্না একটু ঝাল ঝাল হলেই মনে হয় খেতে ভালো লাগে। তো এবার আমি সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিব। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এরকম হয়ে আসলে বুঝতে হবে যে আমার মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। আমি আরও কিছুক্ষণ ভেজে নিব মশলাটা। আপনারা চাইলে এভাবে করতে পারেন। একবার হলেও আমার এই রেসিপিটা ট্রাই করে দেখবেন, আর কমেন্টে অবশ্যই জানাবেন আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগছে। এবার আমি কবুতরের মাংস কেটে পিস পিস করে নিয়েছি। এবার কবুতরের মাংসগুলো দিয়ে দিব মশলার সাথে। আপনারা চাইলে এর থেকে বড়ও রাখতে পারেন, সমস্যা নাই। আমি সবসময় এভাবে পিস পিস করে নিই, ছোট ছোট টুকরো করে নিই। আপনারা আপনাদের মতো করে মাংসের পিসগুলো টুকরো করে নেবেন। নিয়ে এবার মশলার সাথে খুব ভালো করে আমি কবুতরের মাংসটা মেশাবো। কিছুক্ষণ এভাবেই আমি মশলার সাথে রেখে দিব। মাংসটা খুব ভালো করে কিন্তু আমি মশলার সাথে মিশাবো, আর পানিও কিন্তু আস্তে আস্তে ছেড়ে দিবে। পানি ছেড়ে দেওয়া পর্যন্ত আমি এভাবেই নাড়তে থাকবো। পানিটা খুব ভালোভাবে ছেড়ে দিয়েছে। এবার শুকিয়ে এলে আমি এখানে পানি ব্যবহার করব। আমি এখানে সামান্য একটু পানি ব্যবহার করব মশলা আর মাংসটা একসাথে মেশানোর জন্য। একটু পানি ব্যবহার করছি, সাথে সাথে কিন্তু পানিটা শুকিয়ে আসছে। এবার পানিটা শুকিয়ে এলে কিছুক্ষণ এভাবেই নাড়তে থাকবো। ভালোভাবে আমি কষিয়ে নিব মাংসটা যত ভালোভাবে কষাবেন মাংসের স্বাদটাও তত ভালো হবে। এবার আমি ঝোলের জন্য পানি দিয়ে দিব। ঝোলটা আপনারা আপনাদের মতো করেই রাখবেন। এখানে আমি একটু মাখা মাখা করে ঝোলটা রাখবো। আপনারা ঝোলটা বেশিও রাখতে পারেন, কমও রাখতে পারেন, তবে কবুতরের মাংসের ঝোলটা একটু কম রাখলেই ভালো হয়। পানিটা কিন্তু আস্তে আস্তে শুকিয়ে আসছে। আমি মাঝে মাঝে নেড়ে দিব যাতে নিচে না লেগে যায়। নিচে লেগে গেলে কিন্তু মশলা পুড়ে যাবে আর খেতে একদমই বাজে লাগবে। তাই আমাদের রান্নার ক্ষেত্রে সবসময় খেয়াল রাখতে হবে মশলাটা যাতে পুড়ে না যায়। এভাবে কিছুক্ষণ রাখবো যতক্ষণ না তেল ছেড়ে দেয় মাংস থেকে। তেল ছেড়ে দিলেই কিন্তু আমি গ্যাসটা অফ করে দিব। আপনারা দেখলেই বুঝতে পারছেন আস্তে আস্তে কিন্তু মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি গ্যাসটা অফ করে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পর দেখুন কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে কবুতরের মাংস ভুনা। আপনারা চাইলে এভাবে একবার ট্রাই করতে পারেন। আপনার পরিবারের সবাই কিন্তু আপনার রান্নার প্রশংসা করতে বাধ্য হবে। আবার পরিবারের যারা আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই আমাকে এতটা ভালোবাসার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।